শাইখ আহমদুল্লাহদের পাত্তা খুঁজে পাওয়া যাবে না। ওরা অনেক এত নিম্ন পর্যায়ের, এরা নিম খারাপ। ওই শাইখ পূজারীরা যে কেউ যত বড় আলেম হোক না কেন, একটু উল্টো বললেই ওই তাহেরি সাহেবরা আমরাই ধরে ফেলতে পারি। কিন্তু এদেশের কয়েকটা কুলাঙ্গার, এদেশের কয়েকটা মানুষ, এদের মাথায় টুপি আছে, দাড়ি আছে, কিন্তু দালালি করতেছে। ওই যে লোকটা বলেছে এই সমস্ত ব্যক্তির অন্তরে নবীর মহব্বত নাই। বহু মানুষ যেমন আছে নবীর চাচার নাম আমির হামজা, তারপরও দেখা যাবে তার ভাষা, তার কথা, হযরতে আমির হামজা নবীর মহব্বতে যেমন জীবন দিয়েছে, উহুদের ময়দানে তার কলিজা বের করা হয়েছে। নবীর মহব্বত তার ভিতরে যে পরিমাণ ছিল, এই আমির হামজার ভিতরে সেই পরিমাণ কি নাই। বরং তাদের বক্তব্য, তাদের কথা, তাদের বার্তা, এগুলো শুনলে জেনারেল সেন্স, সাধারণ মানুষ পর্যন্ত এটার আপত্তি তুলে, এটা ঘৃণা পোষণ করে যে এই কথাটা সে ঠিক বলে নাই। ওই সমস্ত ব্যক্তি যখন নবীকে নিয়ে বাজে কথা বলে যে নবীর 40 বছরের আগে তিনি নবী ছিলেন না, তখন এই বাংলাদেশের একটা শিশু পর্যন্ত তাকে লাথি মারতে চায়। শুধু বৃদ্ধ লাথি মারে তা নয়, বরং শিশু পর্যন্ত তাকে কি লাথি মারতে চায় যে কুলাঙ্গার, তুমি আমার দেশে জন্ম নিয়েছো আর আমার নবীকে তুমি বলছো যে 40 বছরের আগে তিনি কি না নবী ছিলেন না। 40 বছরের আগে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী ছিলেন কিনা বহু আলোচনা আমরা করেছি। সারা দেশব্যাপী, বিশ্বব্যাপী ওলামায়ে কেরাম আলোচনা করছেন। কিন্তু এদেশের কয়েকটা কুলাঙ্গার, এদেশের কয়েকটা মানুষ, এদের মাথায় টুপি আছে, দাড়ি আছে, কিন্তু দালালি করতেছে। ওই যে লোকটা বলেছে, কথা বুঝে গেছে, দালালি করতেছে তার যে ঠিকই বলেছে। এই সমস্ত ব্যক্তির অন্তরে নবীর মহব্বত নাই। এরা খোসা মাত্র। ডিমের কুসুমটা যদি বাইর করে ফেলা হয়, খোসাটা যেমন, এদের চেহারা, এদের টুপি, এদের পোশাক, এটা ইসলামের খোসা। এর ভিতরে নবীর মহব্বত, নবীর ভালোবাসা, ঈমানের দাবি, এগুলো কিছুই নাই। একজন ঈমানদার ব্যক্তি যার অন্তরের মধ্যে নবীর মহব্বত আছে, নবীর মহব্বতের মানুষটা, তার হিসাব নিকাশ অনেক বড়। নবীর মহব্বতের মানুষটা এমনই যাতে কোনো একটা সামান্য কারণে নিজের আমলগুলো যেন বরবাদ না হয়। আপনি জানেন পবিত্র কোরআন মজিদে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম। আমার আল্লাহ বলছেন, হে পৃথিবীর ঈমানদার ব্যক্তিরা, খবরদার, তোমরা তোমাদের স্বরকে, গলার কণ্ঠকে উঁচু করো না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। নবীর আওয়াজের উপরে যেন তোমাদের আওয়াজ না হয়। সম্মানিত সুধী, পবিত্র কোরআন মাজিদে আল্লাহ বলে দিয়েছেন, খবরদার তোমরা নবীকে এমন ভাবে ডেকো না। লা তাজালু দুআ আর-রাসূলি কাদুআ বাযিকুম বাযা। তোমরা নিজেরা নিজেদেরকে যেমন ডাকো, নবীকে নিয়ে সেভাবে ডাকবে না। কোরআন বলছে, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী হলেন ঈমানদার ব্যক্তির কাছে জীবনের চেয়ে প্রিয়। তার যে জীবনের চেয়ে প্রিয়, তার সম্বন্ধে আমি কথা বলতে গেলে হিসাব নিকাশ করব না। কথা বলেন, যাতে আমার কোনো কথাই যেন তার ইজ্জত নষ্ট না হয়, আমার কথাই যেন তার মানহানি না হয়, আমার কথাই যেন তার সম্মান নষ্ট না হয়। সম্মানিত সুধী, শুধু টুপি আর দাড়ি আর কিছুক্ষণ বকবক করলেই বিশাল আলেম হয়ে গেল, আমরা এটা কখনো বিশ্বাস করি না। নবীর মোহাম্মত যদি আলেম নাও হয়, তাহলে ওই সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তি, তিনি একজন সুফি জেনারেল মানুষ, তিনি নবীর মোহাম্মতে বড় আলেম হয়ে গেছেন। বড় কি হয়ে গেছেন? বিশাল বড় আলেম হয়ে গেছেন। পৃথিবীর মধ্যে এই ধরনের যারা নবীর মহব্বতে নিজের জীবনকে উজাড় করে দিয়েছে, তাদেরকে আল্লাহ তাআলা ছোট করে রাখেন নাই। কথা বুঝতে পারছেন? তাদেরকে আল্লাহ তাআলা সমাজের মুকুট বানিয়ে রেখেছে। বিকজ একটি মাত্র কারণ, যে নবীর মহব্বত তাদের অন্তরে ছিল। কি বলেন, ঠিক কিনা? সম্মানিত সুধী, বেলায়েত বলেন আর পৃথিবীর মধ্যে ওলি হওয়া বলেন, যাই বলেন না কেন, এগুলো এমনি এমনি কখনো হওয়া যায় না। বহু ওলিউল্লাহ নামের মানুষ আছে, কিন্তু সে ওলি না।
আছে না আমাদের দেশে? ওলিউল্লাহ নাম আছে, কিন্তু সে আসলে আল্লাহর ওলি না, বরং আল্লাহর সাথে দুশ্মনী করেছে। কথা বলেন। বহু মানুষ যেমন আছে নবীর চাচার নাম আমির হামজা, তারপরও দেখা যাবে তার ভাষা, তার কথা। হযরতে আমির হামজা নবীর মহব্বতে যেমন জীবন দিয়েছে, উহুদের ময়দানে তার কলিজা বের করা হয়েছে। নবীর মহব্বত তার ভিতরে যে পরিমাণ ছিল, এই আমির হামজার ভিতরে সেই পরিমাণ কি নাই। বরং তাদের বক্তব্য, তাদের কথা, তাদের বার্তা, এগুলো শুনলে জেনারেল সেন্স, সাধারণ মানুষ পর্যন্ত এটার আপত্তি তুলে, এটা ঘৃণা পোষণ করে যে এই কথাটা সে ঠিক বলে নাই। কি বলেন ঠিক না? আমরা নবীকে নিয়ে কোনো এমন মন্তব্য আমরা শুনতে চাই না যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে হযরতে দাইমা হালিমাতুস সাদিয়া, যিনি নিজে তার কোলে আমার নবীকে লালন করলেন, তিনি বললেন যে আমার কোলে যখন এই শিশুটি আসলো, তখন বছর ধরে আমার বুকে কোনো দুধ ছিল না। এই শিশুটিকে কোলে নেওয়ার সাথে সাথে আমার বুকে দুধে পরিপূর্ণ হয়ে গেল। সম্মানিত সুধী, দাই হালিমাতুস সাদিয়া বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন শিশু মুহাম্মদ আমার কোলে। বাচ্চার মধ্যে কি এমন বাদ বিচার আছে, সে মায়ের বুকের দুটো দুধের যে কোনো একটা ধরে খেতে পারে, একটা শেষ হয়ে গেলে আরেকটায় মুখ লাগাতে পারে। দাইমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুকে যতদিন দুধ পান করেছেন, একটা দুধেই তিনি পান করেছেন, আরেকটা তার ভাইয়ের জন্য রেখে দিয়েছেন। শুধু তাই নয়, দাই হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে বিছানায় কখনো পেশাব করে নাই, আমার ঘরে বিছানায় কখনো পায়খানা করে নাই। শিশু, তার কোনো এরকম ইয়ে আছে, বোধজ্ঞান আছে? আমরা তো ডায়াপার পরে রাখি বর্তমান সময়কালে শিশুকে, প্যাম্পাস তাদেরকে পরায় রাখি, এই শিশুদেরকে প্যাম্পাস পরায় রাখি, এরপরে মা আস্তে করে সেটা ফালাই দেন, সারা রাত সে পেশাব করছে, পায়খানা করছে। কিন্তু দাই হালিমাতুস সাদিয়ার যুগে এই প্যাম্পাস কি ছিল? আপনি কথা বলেন না কেন? এই ডায়াপার, এই প্যাম্পাস কি ছিল? অথচ তিনি রিপোর্ট করছেন যে আমার ঘরে, আমার কোলেও তিনি কখনো পেশাব করেন নাই, পায়খানা করেন নাই, আর আমার বিছানায় শোয়া অবস্থায় সারা রাত দুধ পান করেছেন তিনি, কিন্তু প্রস্রাব পায়খানা বিছানা নষ্ট করেন নাই। সুবহানাল্লাহ। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান, তিনি আমার নবীকে যখন ব্যবসা করার জন্য টাকা পয়সা দিয়ে দিলেন, নবীজি যখন সিরিয়ায় ব্যবসা করার জন্য মা খাদিজার অর্থ নিয়ে রওনা হলেন, ভাইরা আমার, সেই সময়ে সেই খাদিজাতুল কুবরা সাথে দিয়েছিলেন। কোন অসুবিধা? বৃষ্টি একটু হচ্ছে, যাই হোক, বুঝতে পারছেন তো কি বলতে চাচ্ছি না? বুঝেন নাই? সম্মানিত সুধী, খুব সংক্ষেপে বলতে চাচ্ছি, হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা, তারপরে আমি মা খাদিজাতুল কুবরার কথা বলতেছিলাম, যে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তিনি এমন, সাথে তিনি তার গোলাম মাইসারাকে দিয়েছিলেন যে তুমি একটু সাথে যাও, ব্যবসার সঙ্গী হও। মক্কা থেকে সিরিয়া কত দূর, সেই সিরিয়া থেকে তাড়াতাড়ি ফিরে এসে রিপোর্ট করছে। হযরত আম্মাজান খাদিজা জিজ্ঞেস করলেন তার গোলাম মাইসারাকে, দাস মাইসারাকে জিজ্ঞেস করলেন, তো তাড়াতাড়ি ব্যবসা শেষ করলে? কয়, যাকে নিয়ে গেছি আর যিনি আসছেন, এই চলার পথে তার মাথার উপরে মেঘ ছায়া দিয়েছে। সুবহানাল্লাহ বলে। তাহলে সেই নবীকে নিয়ে যারা বাজে মন্তব্য করে, আমাদের মধ্যে আউলিয়া ইকরাম এমন একটা সেন্স তৈরি করেছেন, নবীর মহব্বত তৈরি করে দিয়েছেন, যে নবীর মহব্বতের কারণে আমরা যে কেউ যত বড় আলেম হোক না কেন, একটু উল্টো বললেই ওই তাহেরি সাহেব না আমরাই ধরে ফেলতে পারি। কি বলেন, ঠিক কিনা?